নমস্কার। বাংলা তথ্য চ্যানেলে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে। বাংলায় যুবশক্তি ভরসা কার্ডটি চালু হওয়ার কথা আছে অক্টোবর মাস থেকে, যেখানে আনএমপ্লয়েড গ্র্যাজুয়েটদেরকে ৩,০০০ টাকা করে দেবে এবং বাকি আনএমপ্লয়েডদের ২,০০০ টাকা করে দেওয়ার কথা আছে। এখন এই যুবশক্তি ভরসা কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য অনেকে বলছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড হয়তো দরকার হবে বা একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট হিসাবে চাইতে পারে, কিন্তু সরকারি মাধ্যম থেকে এর কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে কি লাগবে না। তবুও যদি শেষ মুহূর্তে কোনো নোটিফিকেশন দেয় যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে, তখন শেষ মুহূর্তে সেই তাড়াহুড়ো এড়াতে আপনারা এখনই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের অ্যাপ্লিকেশন করে দিন। এই ভিডিওতে আমরা দেখে নেব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড স্টেপ বাই স্টেপ কিভাবে করা যাবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। তার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে আপনাদের গুগল ব্রাউজারে এবং সেখানে গিয়ে সার্চ করে নিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখলেই সামনে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই দেখুন সামনে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটটি খুলে যাচ্ছে। এইবার এখানে প্রথমেই সামনে পেজে দেখুন দুটো অপশান আছে, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার। যিনি প্রথমবার এই ওয়েবসাইটে আসছেন তিনি এখানে এনরোলমেন্ট করবেন। এনরোলমেন্ট করলে আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নামটি রেজিস্টার হবে। এখন এখানে নিচের দিকে দেখুন একটি বিশেষ বিজ্ঞপ্তি আছে, তাতে লেখা আছে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার করার জন্য অনলাইনে সমস্ত কিছু হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনাদের ডকুমেন্ট ফিজিক্যালি জমা করতে হবে না, যা কিছু হবে এখন সব কিছু অনলাইনের মাধ্যমেই হবে। মানে আপনারা বাড়িতে বসেই এই কার্ডটি বানাতে পারবেন। এরপরে আমরা ওপরের দিকে চলে যাব এবং যে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে অপশানটি আছে, দ্বিতীয় অপশানটি, সেই অপশানে ক্লিক করে দেব। সেই অপশানে ক্লিক করলে দেখুন, সেই অপশানে ক্লিক করলে নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে একটি পেজ খুলেছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্ত কিছু লেখা আছে যে আপনাদেরকে কিভাবে কি করতে হবে, আপনারা এখানে এনরোলমেন্ট করার পর কি করবেন, সমস্ত কিছু। তো তারপর এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদেরকে, যে আমরা পড়েছি সমস্ত কিছু এবং আমরা বুঝেছি, সেটা ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দিলেই এরপরে আমাদের সামনে নিউ এনরোলমেন্টের একটি পেজ চলে আসবে। এই নিউ এনরোলমেন্টে এবার দেখুন নিচের দিকে গেলে এখানে আপনাদের সমস্ত কিছু যে ইনফরমেশন, সেই সমস্ত কিছু ইনফরমেশন এখানে একে একে লিখতে হবে। এবার এখানে যে রেড মার্ক দেওয়া আছে সেটি কিন্তু কম্পালসারি ফিল্ড, মানে সেই ঘরে আপনাদেরকে লিখতেই হবে যে ইনফরমেশনটি চাওয়া হয়েছে রেড মার্ক দিয়ে, সেই ঘরে আপনাদেরকে ইনফরমেশন লিখতেই হবে। প্রথমেই তাহলে আমরা কি করব, পার্সোনাল ইনফরমেশন ঘরে চলে যাব এবং পার্সোনাল ইনফরমেশন ঘরে গিয়ে একে একে সব কিছু নাম, বাবার নাম বা মায়ের নাম, যাদের যারা বিবাহিত তাদের স্ত্রীর নাম বা স্বামীর নাম, তারপরে তাদের লিঙ্গ কি সেটি লিখে নিতে হবে, তারপরে তাদের কাস্ট, এসসি এসটি ওবিসি কি জেনারেল কোনটা সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে তাদের ধর্ম কি সেটি সিলেক্ট করে নেবেন, তারপরে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা, ম্যারিড আনম্যারিড, সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ওখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশান আসছে। ডেট অফ বার্থে আপনাদের যে ডেট অফ বার্থটি, ডেট, মান্থ এবং ইয়ার সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন নিচের দিকে দুটি অপশান আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ আর আপনি প্রাক্তন সৈনিক নাকি। এই দুটি অপশানে আপনি যদি যে কোনো একটি হন, ফিজিক্যালি চ্যালেঞ্জ বা প্রাক্তন সৈনিক, সেই দুটির মধ্যে একটি সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা চলে যাব কন্ট্যাক্ট ইনফরমেশনে। কন্ট্যাক্ট ইনফরমেশনে প্রথমেই আপনাদেরকে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। রাজ্য তো সিলেক্ট হয়েই আছে। তারপর আপনাদেরকে নিজের জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার পর আপনাদের অটোমেটিক দেখুন সাব ডিভিশন অপশান চলে আসছে, সেখানে আপনাদের সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। সাব ডিভিশন সিলেক্ট করলেই অটোমেটিক দেখুন আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যে অপশানটি, সেই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সেখানে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নিতে হবে। ব্লক সিলেক্ট করার পর আপনাদের পিনকোডের ঘরে পিনকোড দিয়ে দিতে হবে। এরপরে যে এক্সচেঞ্জ অপশানটি আছে সেখানে দেখুন আপনাদের বাড়ির কাছাকাছি এলাকায়, আপনার পিনকোডের কাছাকাছি এলাকায় যে সমস্ত এক্সচেঞ্জগুলি আছে সেই এক্সচেঞ্জের একটি লিস্ট আছে।
এবং এর মধ্যে আপনাকে যে এক্সচেঞ্জটি আপনার বাড়ির সব থেকে কাছে সেই এক্সচেঞ্জটি সিলেক্ট করে নেবেন। সেই এক্সচেঞ্জ সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে আপনার মোবাইল নাম্বারটি নির্দিষ্ট ঘরে লিখে দিতে হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসের একটি ঘর আছে, সেই ঘরে ইমেল অ্যাড্রেস লিখে দিতে হবে এবং যেটি আধার কার্ডের ঘর আছে সেই আধার কার্ডের ঘরে আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। ইমেল আপনি না দিলেও কোনো অসুবিধে নেই, ইমেলের ঘরে কোনো রেড মার্ক নেই, অতএব আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপরে দেখুন আমরা চলে আসবো এডুকেশনাল ডিটেলসে, শিক্ষাগত যোগ্যতায় দেখুন প্রথমেই আছে এক্সাম পাস, মানে কোন এক্সাম পাস করেছে। প্রথম যেটা আমাদের মেন এক্সাম সেটা হচ্ছে মাধ্যমিক, সেই মাধ্যমিক দিয়ে দেবো। তারপরে মাধ্যমিকের যে বোর্ড বা ইউনিভার্সিটি, সেই বোর্ড আর ইউনিভার্সিটি সিলেক্ট করে নেব। সেই বোর্ড ইউনিভার্সিটি সিলেক্ট করার পর কত সালে পাস করেছে সেই সাল লিখে দেব এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে সেই পার্সেন্টেজ অফ মার্কসটা ওখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর দেখুন ওখানে অ্যাড নিউ বলে একটি অপশান আছে। অ্যাড নিউয়ে আপনি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের পরে আবার যদি গ্র্যাজুয়েশন যতগুলো আপনি যোগ করতে চান, যতগুলো আপনার সার্টিফিকেট আছে আপনি যেগুলো যোগ করতে চান ততবার আপনাকে অ্যাড নিউ করতে হবে। অ্যাড নিউ করলেই একটি একটি ঘর যোগ হতে থাকবে। এরপর উচ্চ মাধ্যমিকে দেখুন 10+2 সিলেক্ট করে নেওয়ার পর বোর্ডের নাম সিলেক্ট করে নিতে হবে সেখানে। করার পর তারপর দেখুন ইয়ার অফ পাসিং সেটাও সিলেক্ট করে নিতে হবে এবং পার্সেন্টেজ অফ মার্কস সিলেক্ট করে নেওয়ার পর আবার গ্র্যাজুয়েশনের জন্য আমরা আবার অ্যাড নিউ করে নেব। এখানে গ্র্যাজুয়েশনে সিলেক্ট করে গ্র্যাজুয়েশনে আপনি কোন কোর্স করেছিলেন, আপনি বিএসসি বা ইঞ্জিনিয়ারিং যেটি হোক আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ইউনিভার্সিটি সিলেক্ট করে নিতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনার কি সাবজেক্ট ছিল, কি সাবজেক্ট নিয়ে পড়েছেন আপনি সেটি সিলেক্ট করে নিতে হবে। গ্র্যাজুয়েশনে অনেক বিভাগ হয়, তার মধ্যে যেটি নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। সেটি সিলেক্ট করে নিয়ে তারপর ইয়ার অফ পাসিং যেটা সেটা লিখে দিতে হবে। যদি কিছু স্পেশালাইজেশন থাকে সেখানে সেটিও আপনি সিলেক্ট করতে পারেন। আর পার্সেন্টেজ অফ মার্কস সেটি সিলেক্ট করে নিতে হবে। এরপর যদি আপনার পোস্ট গ্রাজুয়েট থাকে, পোস্ট গ্রাজুয়েট থাকলে সেখানে আপনি আবার একটি ঘর যোগ করে সেখানে পোস্ট গ্রাজুয়েটের সমস্ত কিছু ফিল আপ করবেন। এরপর দেখুন আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ভাষা সিলেক্ট করতে হবে। কি কি ভাষা আপনি জানেন, জানেন বলতে প্রথমে আপনি আপনার ভাষাটা সিলেক্ট করবেন, তারপর সেটি আপনি পড়তে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন। যেটি সঠিক হবে সেগুলি সিলেক্ট করবেন এবং ফ্লুয়েন্টলি বলতে পারেন, মানে একদম ননস্টপ বলতে পারেন আপনি, সেরকম যদি হয় সেটিও সিলেক্ট করার ঘর আছে। সবগুলোই সিলেক্ট করতে হবে তার মানে নেই। আপনি হয়তো হয়তো কোনো ভাষা পড়তে পারেন না বা লিখতে পারেন না, আপনি শুধু বলতে পারেন, সেক্ষেত্রে আপনি শুধু যেটি স্পিক সেটি সিলেক্ট করবেন, রিড রাইট ওগুলো সিলেক্ট করবেন না। এরকমভাবেও করা যাবে। এরপর আপনাকে আপনার শারীরিক পরিমাপ যেগুলো সেগুলো দিয়ে দিতে হবে, আপনার উচ্চতা কত, ওজন কত, চেস্টের মাপ কত, সেগুলো দিয়ে দিতে হবে। সেইগুলো দেওয়ার পর দেখুন তারপর দেখুন আপলোড ফটো অ্যান্ড সিভি অপশান আছে। সেখানে আপনাকে একটি নিজের ফটো আপলোড করতে হবে। আপনাদেরকে ফটোর নিচে আপনাদের সেলফ অ্যাটেস্টেশন থাকবে, মানে আপনার যে ছবিটি সেই ছবির নিচে আপনাকে আপনার সই করতে হবে এবং একটি সিভি আপলোড করতে হবে। আপনার যে বায়োডেটা আছে সেই বায়োডেটা আপলোড করতে হবে। বায়োডেটা আপলোড করার পর আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, অতীতে কোনো কাজ করেছেন, কোনো যে কোনো কাজ, এখানে অনেক অপশান আছে ট্রাভেল, ট্রান্সপোর্ট, বিউটি কেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, প্রচুর প্রচুর এগ্রিকালচার, সমস্ত কিছু অপশান আছে। সেগুলো যে কাজ আপনি করেছেন এগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে সেখানে এক্সপিরিয়েন্স টাইপ কি, কি কি কাজ করেছেন আপনি, কি পোস্ট ছিল আপনার, স্যালারি কত ছিল, কত বছর এক্সপিরিয়েন্স আছে, সব কিছু সিলেক্ট করা যাবে, সেগুলো করে নেবেন। তারপরে এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান চাইছে। সেই অ্যাডিশনাল ইনফরমেশানে আপনি আপনার বাসস্থানের প্রমাণ হিসাবে কি দেবেন, সেখানে আপনি আধার কার্ড দিয়ে দেবেন এবং একটি পরের নিচে একটি অপশান আছে দেখুন উইলিং টু রিলোকেট, মানে যদি আপনি কাজ পান, কোনো একটা কাজ পান ধরুন, সেই কাজটি পেলে আপনি কি আপনার যে জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে রাজি আছেন। মানে আপনি কাজটা পেলে, ধরুন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন, আপনাকে হয়তো একটি কাজ দেওয়া হলো যেটি পশ্চিমবঙ্গের বাইরে, তা আপনি কি যেতে চাইছেন কাজটি পেলে, সেই ব্যাপারটি আপনাকে
হ্যাঁ লিখতে হবে, মানে এখানে ইয়েস উইদিন স্টেট, মানে আপনি হয়তো আপনার রাজ্যের মধ্যেই থাকতে চাইছেন, রাজ্যের বাইরে যেতে চাইছেন না, তাহলে উইদিন স্টেট করতে হবে। আপনি যদি এমন হয় যে না আমি রাজ্যের বাইরেও যাব, তাহলে উইদিন কান্ট্রি করবেন। আর যদি আপনি এখানে দেন যে আমি কান্ট্রির বাইরে, মানে আমি ভারতবর্ষের বাইরেও যেতে রাজি আছি যে কোনো কাজে হোক, সেটি সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি আপনি না রিলোকেট না করতে চান, মানে আপনি আপনার বাসস্থান থেকে ছেড়ে অন্য কোথাও না যেতে চান, সেক্ষেত্রে নো করে দেবেন। তারপরে দেখুন অপশন আছে বিপিএল নাকি ইয়েস বা নো, যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে আরও যদি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেটি লিখে দেবেন। তারপরে দেখুন যে রেসিডেন্ট প্রুফ যেটি দিয়েছেন, আধার কার্ড সিলেক্ট করেছেন, সেই আধার কার্ডের নাম্বারটি পাশের ঘরে লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি আপনাকে লিখতে হবে। ক্যাপচা কোডটি লেখার পর নিচে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর দেখুন সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আপনাদের ফর্মটি প্রাথমিকভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে দেখুন প্রথমে এখানে আপনাকে নাম এবং ডেট অফ বার্থের জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যাই থাকুক কেন, আপনাকে সেটি আপলোড করতে হবে। ওখানে ব্রাউজ বলে অপশান আছে, সেই ব্রাউজ বলে অপশানে সিলেক্ট করে আপনাকে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে, তারপর যে আছে আপলোডে ক্লিক করতে হবে, তাহলে আপনার ডকুমেন্টটি এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এরপরে প্রুফ অফ রেসিডেন্সের জন্য যে আধার কার্ড দিয়েছেন, সেই আধার কার্ডের একটি ছবি আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনি যে সমস্ত এক্সামগুলো দিয়েছেন, আপনি যে সমস্ত এক্সামগুলো উল্লেখ করেছেন, যেগুলো আপনি যে ডিগ্রিগুলো আপনার কাছে আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যতগুলো আপনি সিলেক্ট করেছেন, প্রত্যেকের ক্ষেত্রেই আপনাকে আপনাকে মার্কশিট আপলোড করতে হবে। তারপরে সব কিছু আপলোড হয়ে গেলে এখানে ফাইনাল যে সাবমিট অপশান আছে, সেই ফাইনাল সাবমিট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশনের জন্য আপনার ফর্মটি সেখানে চলে যাবে। এবং এরপর রেজিস্ট্রেশন হলে একটি নাম্বার জেনারেট হবে। সেই নাম্বার জেনারেট হলে আপনাকে একটি পাসওয়ার্ড এবং ইউজার নেম, আপনার যে ফোন নাম্বার দিয়েছেন বা ইমেল দিয়েছেন, সেখানে চলে আসবে অটোমেটিক্যালি। আপনারা বাড়িতে বসে খুব সহজেই আপনাদের নামটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এনরোল করে নিতে পারবেন। তাই ঝটপট আপনাদের নামটি এনরোলমেন্ট করে রেখে দিন।